নমস্কার। মনটা ভীষণ ভারাক্রান্ত, কারণ বাঙালির একটা ঐতিহ্য ছিল আলাদা। আজকে বাঙালির ঐতিহ্য, বাঙালির সংস্কৃতি, বাঙালির সম্মান, বাঙালির মাধুর্য, বাঙালির আভিজাত্য, বাঙালির গর্ব সমস্ত যেন ধুলায় লুণ্ঠিত হতে চলেছে। কেন ভারাক্রান্ত মন? পরপর পরপর গণপিটুনিতে মানুষ মারা যাচ্ছে। এ কোন রাজত্বে আমরা বাস করছি? মানুষের এত সাহস কি করে হচ্ছে? একটা মানুষকে পেটাতে পেটাতে মেরে ফেলছে। না হয় একটা মোবাইল চুরি করেছে, না হয় কোনো কিছু চুরি করেছে, চুরির দায়ে প্রাণদণ্ড হতে পারে। মানুষ চুরি কখন করে? অভাব থেকে তো করে। মূল জায়গাটা আসুন। তাহলে অভাব আমরা মানুষের ঘুচাতে পারিনি। এই জায়গাটা স্বীকার করুন যে মানুষের ক্ষুধা, মানুষের অভাব, মানুষের চাহিদা, ন্যূনতম চাহিদা আমরা কিন্তু মেটাতে পারিনি। বাংলায় যে সরকার রয়েছেন, এতদিন 34 বছর বামফ্রন্ট সরকার, তারপর রয়েছে তৃণমূল সরকার। আমরা মুখ দিয়ে যত বড় বড় কথা বলি না কেন যে 90% কাজ করেছি, 100% কাজ করেছি, আমরা কন্যাশ্রী দিচ্ছি, আমরা রূপশ্রী দিচ্ছি, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, বিভিন্ন রকমের ভাণ্ডার, শ্রী, সাথী, কিন্তু মানুষের ন্যূনতম চাহিদা কিন্তু মেটাতে পারিনি। বেকার সমস্যা কিন্তু বেড়েই চলেছে। আর হকারদের যেভাবে তোলা হলো, এরপর তো ছিনতাই আরম্ভ হবে। যা পাবে তাই ছিনতাই করবে, চুরি করবে, ডাকাতি করবে। এটা হবেই। মানুষ তো খেতে চায় এক মুঠো। রাজ্য কোন দিকে যাচ্ছে? রাজ্যের অধিবাসী আপনারা কি ঘুমিয়ে আছেন? তারপর যে তালিবানি শাসন চলছে, আপনারা দেখেছেন চোপড়াতে যে ঘটনা ঘটল। শুধু সন্দেশখালি তো নয়, বাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে একান্তে মায়েরা কানতে কানতে কারো পদপ্রান্তে গিয়ে যে আশ্রয় নেবে এমন জায়গাটাও তাদের নেই। কেন? নালিশ করলে আরো বেশি করে পালিশ হবে। পরকীয়া করেছে বলে শত শত মানুষের মধ্যে তাদের বেত্রাঘাত করা হচ্ছে হাত পা বেঁধে। ছি ছি। এই বিষয়ে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর একটি শব্দ উচ্চারিত হলো না তার মুখ দিয়ে। যিনি নারী ও শিশু কল্যাণ মন্ত্রী, তিনিও একজন নারী, যিনি আমাদের শশী পাজাজি, তিনি তো নারী ও শিশু কল্যাণ মন্ত্রী, তিনিও একটি কথা বলেননি। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তিনি এটা বললেন কাম্য নয়, এটুক বলেই শেষ। তবু আমি শ্রদ্ধেয় কুণাল দাকে ধন্যবাদ দিই। তিনি বলেছেন যে হাত দিয়ে এত বড় অন্যায় করেছে সে হাত ভেঙে ফেলা উচিত। বাপের বেটার মতো একটা কথা অন্তত বলেছেন আপনি, ধন্যবাদ জানাই আপনাকে। আরে কে কোন দল করে এটা বড় কথা না। অন্যায় যে করবে সেটা অন্যায়, তাতে স্বীকার করতে অসুবিধাটা কি? পুলিশ প্রশাসনের ভূমিকায় আমি স্তম্ভিত। পুলিশ কি চিন্তা করছে? তাদের চিন্তাধারা কিন্তু ভুল। চিরকাল থাকবে না হারমাদ বাহিনী, চিরকাল থাকবে না এই তৃণমূল।
একদিন বাংলায় ফুটবেই কিন্তু আনন্দের কোমল ফুল। কারণ কালের চক্র ঘুরছে বক্র, ঘুরতে 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 দেখবেন জায়গা মতো এসে পৌঁছাবে। পাপে পরিপূর্ণ হয়ে গেলে ক্ষমা কেউ পাবে না। চোপড়াতে যা ঘটেছে, একটা নারী একটা পুরুষকে ভালোবাসতেই পারে, সে হিন্দু হোক, সে মুসলিম হোক, কারণ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য সমস্ত মানুষের মধ্যেই বিরাজিত। পরকীয়া করেছে, তার জন্য তাদের এইভাবে পিটাতে হবে, এইভাবে নরপশু জানোয়ার। আমার মনে হয় যারা পশু তাদেরও এইরকম অন্তর কখন হতে পারে না। আর তাকে বলছে জেসিবি, বাহ, তার নাম তাজিমুল ইসলাম। ওর যে অন্যায় তার চাইতে বেশি অন্যায় ওই চোপড়ার যিনি বিধায়ক হামিদুর রহমান, তিনি যে কথা বলেছেন, এই কথাটা আপনারা কি ভালো করে শুনেছেন? তিনি বলছেন এটা ইসলাম রাষ্ট্রে এরকম হয়। তার মানে উনি ভেবে নিয়েছেন পশ্চিম বাংলাটা ইসলাম রাষ্ট্র। আগের দিন শুনলাম হাকিম সাহেব, কলকাতার ফিরাদ হাকিম সাহেব, তিনি বলছেন তোমরা এখানে বসেছো ফুটপাতে হকাররা, আমি বসেছি, পুলিশ যদি আসে পুলিশকে মারবে, পুলিশ তুলতে আসলে ভাঙতে আসলে। তার মানে কি? এরা আইন মানে না। কলকাতা মিনি পাকিস্তান। আর হামিদুর রহমান, তার কাছে পশ্চিম বাংলা ইসলাম রাষ্ট্র। আপনারা কি বলছেন, কি শুনছেন? কি পুলিশ কি করছে, প্রশাসন কি করছে, দিদিমণি কি করছেন, সরকারের ভূমিকাটা কি আমি জানতে চাইছি। আমি একজন কবি হিসাবে জানতে চাইছি, বাংলার কবি। এই নারী জাতি সম্পর্কে আমার প্রচুর গান লেখা আছে, মায়েদের সম্পর্কে প্রচুর গান। নারী জাতি ত্রিলোকেরই শক্তির মূলাধার, আমার গানের পদ আছে, ত্রিলোকের শক্তির মূলাধার। আর সেই নারীকে যা করা হলো কুচবিহারে নগ্ন করে, ছি 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 ছি, নগ্ন করে পিটাচ্ছে, রাস্তার পরে ফেলে দিয়ে ভিডিও করছে, জলের মধ্যে দিয়ে চুলির মুঠি ধরে টেনে নিয়ে যাচ্ছে উলঙ্গিনী করে। কোথায় দুর্যোধন, কোথায় দুঃশাসন, কোথায় সেই কুরুক্ষেত্র রণ, কোথায় শ্রীকৃষ্ণ, কোথায় যুধিষ্ঠির, কোথায় ভীম, অর্জুন, নকুল, সহদেব, কোথায় তাদের রথের সারথি শ্রীকৃষ্ণ? দেখতে পাচ্ছ না তোমরা? আমি তো স্তম্ভিত হয়ে গেছি। চোপড়ার ঘটনা দেখে আমার স্ত্রী কেঁদে ফেলেছে। এও কি হয়? আর এখনো মাননীয় মুখ্যমন্ত্রী একটি কথাও বলছেন না। সেদিন 3 বার হয় হয় বলেছিলেন, শুধু একটু ত্রিপলটা নিয়ে হকাররা এক মুঠো খাবার জোটাবার জন্য তারা রাস্তার পাশে ফুটপাতে বসে ছোট্ট ঘুমটি দোকান খুলে বেচা কেনা করছে বলে। তাহলে আজকে বাংলার মান মর্যাদা একদম ধূলিসাৎ হয়ে যাচ্ছে। সবচাইতে বড় কি গদি? আমার প্রশ্ন সরকারের কাছে, কারণ আমি জানি ওরা হচ্ছে ভোট কালেকশনের মূল কারিগর। ওই শাহজাহান বাহিনী, ওই তাজিমুল বাহিনী, ওরাই হচ্ছে ভোট কালেকশন করে। যার বিরুদ্ধে মার্ডার কেস, ছিনতাই কেস সহ 12টি কেস ঝুলছে, জামিনে বাইরে এসে সে এত বড় অত্যাচার করছে। আর তারপরে ওখানকার হামিদুর রহমান বিধায়ক, তিনি বলছেন এটা ইসলাম রাষ্ট্রে এরকম বিচার হয়। আমি হিন্দু মুসলমান নিয়ে কথা বলছি না, আমি নারী শক্তি নিয়ে কথা বলছি। কারণ আমার মোদিজি
তিনি 3 তালাক বিল পাশ করে নারীদের বিরাট একটা বেদনা থেকে মুক্তি দিয়েছে। ধিক্কার জানাবার ভাষা নেই। এদের একবার ফাঁসি দিলে প্রকৃতপক্ষে এদের বিচার হয় না। একবার ফাঁসি দেওয়া হলে তো সঙ্গে সঙ্গে মৃত্যুই হল। এই ধরনের পাশবিক অত্যাচার যারা করে, আমার মনে হয় তাদের অর্ধেক মাটির মধ্যে পুঁতে দাঁড়াল কুত্তা দিয়ে খুবড়ে খুবড়ে কামড়ে কামড়ে ওইভাবে মারা উচিত। আর লঙ্কার গুঁড়ো আর লবণ মিশ্রিত করে তার গায়ে ছিটিয়ে দেওয়া উচিত। ওইভাবে কুকুরে খাবে, খাবলা খাবলা, আর ওইদিকে লঙ্কার গুঁড়ি ছিটাবে। এইভাবে একদিন চলতে থাকবে, তবেই তো হবে জনসমক্ষে এদের বিচার, এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে দেখবে রাজপথে, দেখো এই অন্যায় করলে তার এই সাজা হয়। কে দেবে সাজা? সবাই তো লুটছে মজা। কেউ দেয় গুড় বাতাসা, কেউ দেয় গজা, কেউ দেয় চড়াং চড়াং ঢাকের বাড়ি। এখন তারা বাড়ি ছাড়ি, জেলখানায় তাদের বাড়ি। আমি প্রশাসনের কাছে এখনো করজোড়ে নিবেদন করছি, আপনারা ঘুম ভাঙুন। বাংলার জনগণের কাছে নিবেদন করছি, আপনারা জেগে উঠুন, আপনারা জাগুন, দেখুন কি হচ্ছে। আজকে বিধায়ক বলছে ইসলাম রাষ্ট্রে এরকম বিচার হয়, এটা নাকি ইসলামিক বিচার। এটা ভারতবর্ষ নয়, এটা ইসলাম রাষ্ট্র পশ্চিমবাংলা। ওটা কলকাতা নয়, ওটা মিনি পাকিস্তান। এটা সরাসরি বলছে। আর একজন বিধায়ক সে বলেছিল যে ওরা 30%, আমরা 70%, ওদের কেটে 2 ঘন্টার মধ্যে গঙ্গায় ভাসিয়ে দিতে পারি। কোথায় বাস করছি আমরা? কিসের গর্ব? আমরা তো বাঙালি, সবাই বাংলায় কথা বলি, বাংলা সংস্কৃতিকে ভালোবাসি। আমি মাননীয়ার কাছে করজোড়ে প্রার্থনা করব, আপনি বাংলাটাকে বাঁচান। কারণ আপনি নিজের মুখে বলেছিলেন আমি গুন্ডা পুষি। ওই যে আপনার যদি সত্যি সত্যি সহায়তা না পায়, আপনি মুখ্যমন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রী, তাহলে এত বড় পাশবিক অত্যাচার করার সাহস হতে পারে না, পারে না, পারে না। আর এর পরিণতি কতদূর হবে আমি তা বলতে পারবো না। তবে জনগণের জেগে ওঠা উচিত। জনগণের কাছে আমি করজোড়ে প্রার্থনা করছি, একটা লোক চুরি করেছে, ধরা পড়েছে, তাকে পুলিশের হাতে ধরে দিন। 2-4 চড়-থাপ্পড় মারতে পারেন, কিন্তু তাই বলে তাকে এমনভাবে আঘাত করবেন না যে তার জীবনহানি হবে কিংবা তার দেহের কোনো অঙ্গহানি হবে। এমনটি করবেন না আপনারা। এর চাইতে অপরাধ আর হয় না। পরকীয়া তো সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, এটা অন্যায় নয়। বিশেষ কারণে, কারণটা খুঁজতে হবে, কি কারণে পরকীয়া করছে। কারণ যখন আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি তার নিজের সন্তানকে আগে বিধবার সঙ্গে বিয়ে দিয়েছিলেন, তিনি বিধবা বিবাহের প্রচলন করেছিলেন। যদিও এটা শহর কেন্দ্রিক। বাবা গুরুচাঁদ ঠাকুর, অনেকেই তো জানে না, তার নকুল, তার যাদব, তার আরো অনেক ভক্তদের তিনি অর্ডার দিয়েছিলেন, যারা বাল্য বিধবা তাদের বেছে বের করো এবং বিবাহ দাও। কারণ সকলেরই একটা ক্ষুধা আছে, তাই নাহলে অনাচার বাড়বে, ব্যভিচার বাড়বে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনিও বিধবা বিবাহের প্রচলন করতে গিয়ে বড় ধাক্কা খেয়েছিলেন। তখন
কারণ তৎকালীন ব্রাহ্মণ সমাজ তার বিরুদ্ধে কেস করেছিল। হাকিম সাহেব তিনি বলেছিলেন, যদি কোনো শাস্ত্রে আপনারা লেখা দেখাতে পারেন যে আপনাদের হিন্দু শাস্ত্রে কোথাও বিধবা বিবাহের কথা লেখা আছে, তবে পক্ষে রায় দেওয়া যেতে পারে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শাস্ত্র গ্রন্থ বেদ বেদান্ত পুরাণ আদি খুঁজতে খুঁজতে তিনি মার্কণ্ডেয় পুরাণ তাতে লেখা দেখলেন, পেয়ে গেলেন, নষ্টে মৃতে প্রবর্জিতে ক্লীবে চ পতিতে পতৌ। হ্যাঁ, একটা নারী তার স্বামীকে ত্যাগ করে অন্য স্বামীর কাছে যেতে পারে, অন্য পুরুষের কাছে যেতে পারে। কি হলে? তার স্বামী যদি নষ্টা হয়, চরিত্রহীন হয়, চরিত্রভ্রষ্ট হয়, মাতাল, চরিত্রভ্রষ্ট, চরিত্রহীন, তাহলে সেই নারী অন্য পুরুষের কাছে যেতে পারে। নষ্টে মৃতে, এমন সময় তার স্বামী মারা গেল যে সময় তার দেহে পূর্ণ যৌবন, বিকশিত যৌবন, ফুটন্ত ফুল, সে কি করবে? তখন সে অন্য পুরুষকে গ্রহণ করতে পারে। নষ্টে মৃতে প্রবর্জিতে, স্বামী যদি কোনো স্ত্রীকে বর্জন করে তাহলে সে অন্য পুরুষকে গ্রহণ করতে পারে। নষ্টে মৃতে প্রবর্জিতে ক্লীবে চ পতিতে পতৌ, যদি তার স্বামী ক্লীব হয়, নপুংসক হয়, তাহলে অন্য পুরুষের কাছে যেতে পারে। অর্থাৎ তার যে দৈহিক কামনা বাসনা তার দ্বারায় তার পূর্ণ হচ্ছে না। এটা যে জড়দেহ রে বাবা, এরা কি সবাই সাধু হয়ে গেল কি না? হ্যাঁ, কত সাজা সাধু ধরা পড়েছে, কত রাম রহিম বাবা, আশারাম বাবা, কত বাবা হাবা হয়ে গেছে। সাধু অনেক বড় কথা, সাধুদের কখনো পতন হয় না। সাধু একবার যে হয়ে যায় তার কখনো পতন হয় না। সাধু অনেক বড় কথা। তাহলে নষ্টে মৃতে প্রবর্জিতে ক্লীবে চ পতিতে পতৌ, অর্থাৎ স্বামী যদি পতিত হয়ে যায়, অর্থাৎ অকেজ হয়ে যায়, কোনো কারণে প্যারালাইসিস হয়ে গেল, তার ব্রেন স্ট্রোক করলো, তাহলে সেই নারী তার নিজের দৈহিক সুখের জন্য অন্য পুরুষের কাছে যেতে পারে, পুরুষও যেতে পারে। এই দিক বিচার করেই কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। হ্যাঁ, এরা তো সুপ্রিম কোর্ট মানে না, বিধায়ক পরিষ্কার বলছেন আইনসভার সদস্য হয়ে ইসলাম রাষ্ট্রে এই বিচার হয়। তার মানে উনি উস্কানি দিচ্ছেন আরো। আমার মনে হয় তাজিমুল ইসলাম এবং হামিদুর রহমান দুইজনই সমান দোষী, এবং আশেপাশে যারা দাঁড়িয়েছিল পাশাপাশি দেখে আনন্দ উপভোগ করেছিল, ভিডিও দেখে প্রত্যেককে অ্যারেস্ট করা উচিত বলে আমি মনে করি। ওখানে যারা মোড়ল ছিল, যারা দর্শক ছিল, ওরা দর্শক না ধর্ষক, এদের প্রত্যেককে সাজা দেওয়া উচিত। কেন তখন অতগুলো লোক গর্জে উঠল না? আমি জানি গর্জে উঠতে পারবে না, কারণ ওরা হচ্ছে দানব, ওরা হচ্ছে দৈত্য, ওরা উন্মত্ত, পশুর চেয়েও খারাপ, এবং ওদের কন্ট্রোল করছে, ওদের সম্পূর্ণভাবে সহায়তা করছে বাংলার পুলিশ মন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী। তাই না হলে এত বড় স্পর্ধা, এত বড় সাহস ওদের হতে পারে না। যদি বাংলার মানুষ আপনারা ঘুমিয়ে থাকেন, 500 টাকা 1000 টাকা পেয়ে নারী শক্তি যদি আজ ঘুমিয়ে থাকে, আমার কিচ্ছু করার নেই। আমি যে কটা দিন বেঁচে আছি, রাজনীতির প্রতি এখন তো ঘৃণা জন্মে গেছে। কিসের রাজনীতি? হ্যাঁ, রাজনীতি যেন রাজনীতির মতো হয়, এটা রাজার নীতি, শ্রেষ্ঠ নীতি, এর ঐতিহ্য আলাদা। আমি যদি ভালো কাজ না করি, মানুষ আমাকে
ভোট দেবে কেন? আমি হেরে যাব, অসুবিধা কি আছে? আর একজন আসবে, সেও যদি ভালো না কাজ করে পরিবর্তন হবে, মানুষ যাকে চাইবে সে গদিতে বসবে। কিন্তু রাজনীতি হয়ে গেছে একটা ব্যবসা ক্ষেত্র, দুটি ব্যবসা হয়েছে প্রধান। রাজনীতি আর গুরুগিরি কিছু নাই ইহার সমান। মানুষ টিকিটের জন্য পাগল হয়ে যায়, আমার টিকিটটা চাই। টিকিট মানেই যেন চুরি করার একটা লাইসেন্স। আজ মাননীয় মুখ্যমন্ত্রী বাংলাটাকে ঠিক সেই দিকে নিয়ে গেছে। টিকিট পাওয়াই মানে আমি জয়লাভ করতে পারলেই আমি শাহেনশাহ, আমি শাহজাহান, আমি তাজমুল, আমি হামিদুর, আমি আক্কাজ, আমি হায়দার, আমি হান্নান, আমি যা বলবো তাই। আমি তালিবানি শাসন কায়েম করব। এই যদি হয় রাজনীতি, সেই রাজনীতিকে আমি ঘৃণা করি, থুথু দেই সেই রাজনীতিবিদদের মুখে। বাংলার মানুষ এখনো জেগে উঠুন, আপনারা এখনো বুঝতে শিখুন, ঘুমিয়ে থাকবেন না। ধন্যবাদ জানাই যারা এর বিরুদ্ধে কঠোর প্রতিবাদ করছেন, সেই মায়েদের ধন্যবাদ জানাই, সেই নারী শক্তির ধন্যবাদ জানাই, সেই পুরুষদের ধন্যবাদ জানাই যাদের পৌরসত্ব আছে এর বিরুদ্ধে প্রতিবাদ করার, গর্জে ওঠার, প্রতিশোধ নেওয়ার। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। জয় মাতাজি কি জয়।